পঞ্জিকা মতে বছরের মোট 12টি মাসে 24টি একাদশী ব্রত পালনীয়, তবে কিছু ক্ষেত্রে তা 26টিও হতে পারে। অনেকেই সবকটি একাদশী পালন করতে পারেন না, তাই কয়েকটি বিশেষ একাদশী ব্রত পালন করলেই সম্পূর্ণ ব্রতের ফল মেলে। এমনই এক বিশেষ তিথি পার্শ্ব একাদশী। হিন্দু ধর্মের অতি পবিত্র তিথি এই একাদশী। এই দিন ভক্তিভরে শ্রীবিষ্ণুর স্মরণ করলে যে কোনো বাধা কেটে যায়। শাস্ত্রে একাদশী তিথিকে নিরুম্ব উপবাসের উল্লেখ মেলে। মূলত চান্দ্র তিথি শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু শাস্ত্রে অতি পবিত্র। বিষ্ণুর অনন্ত যোগনিদ্রায় শায়িত শ্রী বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে এই তিথি পালিত হয়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণভক্ত সনাতনী পরিবারের আরও এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের ভিডিওটিতে আলোচনার বিষয়বস্তু হলো ভাদ্র মাসের একাদশী অর্থাৎ পার্শ্ব পরিবর্তনীয় একাদশী। কেন একে পার্শ্ব পরিবর্তনীয় একাদশী বলা হয়? পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সময়সূচি এবং ব্রত পালনের সঠিক নিয়ম, ব্রত মাহাত্ম্য। এখন জেনে নেওয়া যাক শ্রী বিষ্ণুর পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী সম্পর্কে বিস্তারিত। বিষ্ণুর অনন্ত যোগনিদ্রায় শায়িত শ্রী বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে একাদশী তিথি পালিত হয়। এর মধ্যে ভাদ্র মাসের শুক্লা তিথিটি পার্শ্ব একাদশী। আবার এই তিথির সঙ্গে বিষ্ণুর বামন অবতারের যোগ রয়েছে বলেও জানায় শাস্ত্র। নারায়ণের এই অবতার অসুররাজ বলিকে পরাস্ত করেছিলেন। অবশ্য অন্যান্য অসুর দমনের মতো এই কাহিনী ততটা ভয়ঙ্কর নয়। দান, ধ্যান ও ভক্তির সুবাদে পরিচিত ছিলেন অসুররাজ বলি, কিন্তু একসময় তিনিও তিলক জয়ে করে বসেন। উপায় না পেয়ে নারায়ণের দ্বারস্থ হন দেবতারা। তখন শ্রী বিষ্ণু বামন রূপে বলির সামনে প্রকট হন। ব্রাহ্মণ হিসেবে অসুররাজের কাছে ভিক্ষা প্রার্থনা করেন ছদ্মবেশী নারায়ণ। বলিও নিঃসংকোচে সেই দান করতে উদ্গ্রীব হন, কিন্তু দান হিসেবে গোটা ত্রিলোকটাই চেয়ে ফেলেন নারায়ণ। আসলে বামন রূপে বিষ্ণু সত্তরে দিয়েছিলেন তার 3টি পদক্ষেপে যতটুকু অংশ ধরা থাকবে সেটুকু দান হিসেবে দেবেন বলি। অসুররাজ রাজি হতেই মায়া বলে বামন থেকে বিশাল রূপে পরিণত হন নারায়ণ, আর ঠিক 2 পদক্ষেপেই স্বর্গমর্ত জয় করে নেন। 3য় পদক্ষেপ তিনি রেখেছিলেন বলিরাজের মাথার উপর, যা অসুররাজকে পাতালে পৌঁছে দেয়। তবে বলির এই মহানতার জেরে তাকে বিশেষ ভক্তের স্থান দেন নারায়ণ। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন তিনি সব সময় বলির আশ্রমে বিরাজ করবেন। কথিত আছে ভাদ্র মাসের শুক্ল একাদশীতে বলিরাজের আশ্রমে প্রতিষ্ঠা হয়েছিল সে বামন অবতারের মূর্তি। আবার কেউ কেউ এর সঙ্গে বিষ্ণুর পার্শ্ব পরিবর্তনের ঘটনাটিরও যোগ টানেন। চলুন এখন জেনে নেওয়া যাক ভাদ্রপদের একাদশী অর্থাৎ পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। পার্শ্ব পরিবর্তনীয় একাদশী তিথি শুরু হবে 16ই ভাদ্র 1432, 2রা সেপ্টেম্বর 2025 মঙ্গলবার রাত্রি 12টা 58 তিথি শেষ হবে 17ই ভাদ্র 3রা সেপ্টেম্বর 2025 বুধবার রাত্রি 1টা 47 উপবাস পালন করা হবে 17ই ভাদ্র বুধবার। একাদশীর পালন 18ই ভাদ্র 1432 অর্থাৎ 4টা সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 7টা 51 থেকে 9টা 32 মধ্যে। চলুন এখন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিকে কেন পদ্মা বা পার্শ্ব পরিবর্তনীয় একাদশী বলা হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে শ্রী ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন। তাই আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীটি শয়ন একাদশী নামে খ্যাত। এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনন্ত শায়িত ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন। এই সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীটি পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বা পদ্মা একাদশী নামেও খ্যাত। এবং সর্বশেষ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগরিত হন, তাই সেই একাদশীর নাম হলো উত্থান একাদশী। বিষ্ণুর এই শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্ল একাদশী বিশেষ শুভপ্রদ বলে গণ্য করা হয়। বছরে 4 মাস ব্যাপী পালিত হয় চাতুর্মাস্য ব্রত।
প্রাকৃতিক কারণে এই সময়ে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণের প্রভাব অধিক দেখা যায়, অঘটনও বেশি ঘটে। তাই মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। কোনো কোনো বিশেষ কিছু বাধা নিষেধ আরোপ করা হয় না। পার্শ্ব পরিবর্তনীয় একাদশী বা পার্শ্ব একাদশী পালনের নিয়ম হলো, একাদশীর দিন সূর্যোদয়ের পর থেকে একাদশী ব্রত শুরু করতে হয় এবং পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস করতে হয়। এই সময়ে ভাত চাল খাওয়া থেকে বিরত থাকবেন এবং প্যাকেজিংজাত খাবার থেকেও আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। তবে ফল দুধ এবং সাবু বা রাজগীরা আটার মতো শস্যদানা খাওয়া যেতে পারে। একাদশীর দিন বিষ্ণুর নাম জপ করে প্রার্থনা করতে হয় এবং পরের দিন সূর্যোদয়ের পর পালনা করে ব্রত ভঙ্গ করতে হয়। পালনের নিয়ম: পরের দিন সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করে ব্রত সম্পন্ন করতে হয়। সর্বশেষ জেনে নেওয়া যাক পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর ব্রত মাহাত্ম্য। প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণরা এই ব্রত পালন করেন, তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই। যে কেউ শ্রী বিষ্ণুর শরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন। মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ। মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণের পুজোর ব্যবস্থা করা হয়, তবে বাড়িতে সে বিশাল আয়োজন করা সম্ভব নয়। তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশী ব্রত পালন হতে পারে বাড়িতে। যে কোনো ব্রতের দিনই শুদ্ধাচারে কাটানো নিয়ম। স্রেফ শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয়, চিন্তাভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে। ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় একেবারে উল্টো। একই সঙ্গে ওই দিন অবশ্যই পুজো করতে হয় তুলসীর। নারায়ণের পুজোয় অতি আবশ্যক এই গাছের পাতা। তবে অনেকেই ওই দিন কিছুটা দাঁতে কাটেন না। শাস্ত্রমতে একাদশীর দিন উপবাসী হয়ে কাটানোই নিয়ম। রাতে একবার খাওয়া যেতে পারে, তবে তামসিক আহার একেবারেই নয়। এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবারও ওই দিন খাওয়ার নিয়ম নেই। ময়দার তৈরি খাবার কিংবা মিষ্টি খাওয়া যেতে পারে। এই প্রসঙ্গে ব্যাখ্যাও রয়েছে শাস্ত্রে। অর্থাৎ উপবাসই আরোগ্য এবং স্বাস্থ্যের মূল, এবং স্বাস্থ্যই চতুর্ভুজ সাধনের উত্তম মূল। অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস অবশ্যই কর্তব্য। একাদশী পালনে অচিলেই সে অভ্যাস করলে আসলে আপনারই শুভ। এছাড়া প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি একটা শেয়ার করে রাখবেন। কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।